পাট শাকটা আসলে আমার পছন্দ, খুবই পছন্দ। 50-60 আইটেমের মরিচ। গতবার আমার মিষ্টি কুমড় 35টা ধরছে। আপনার জন্য শিম কাটতেছি। পুরো তুললে তো 8-9 কেজি হইতো। আমি মনে করি বাগান করাটা একটা থেরাপি। আমেরিকায় শীত আসি করছে। এই সময়টাতে ফসল বা সবজির উৎপাদন কমতে শুরু করে, গাছগুলো মরতে শুরু করে। তবে আরেকটি কার্যক্রম চলতে থাকে, সেটি দেখিয়ে আজকের প্রবাস কৃষি আমি শুরু করতে যাচ্ছি নতুন একটি এপিসোড। আমার হাতে আপনারা দর্শক দেখতে পাচ্ছেন একটি বাঁশের চালনি বলা যায়, বা একটি পাত্র বাঁশ দিয়ে নির্মিত, এবং সেখানে কি চমৎকার করে আমি এখানে দেখতে পাচ্ছি শিম, এই পাশটা হচ্ছে বরবটি, এখানে হচ্ছে কাঁচা শুকনো মরিচ, এখানে গাঁদা ফুল, তারপরে করলা, আরও অনেক কিছু। আর ছোট 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 বিচির মতো দেখতে পাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে টমেটো কিংবা মরিচের বিচি। অর্থাৎ এই সময়টাতে ফসল উৎপাদন কমে গেলেও ফসলের যে বীজ, সেই বীজ সংরক্ষণ কার্যক্রম শুরু করেন যারা কৃষিকাজ করেন তারা। দর্শক চলুন শুরু করা যাক আজকের নতুন এপিসোড প্রবাস কৃষির। দেখি একদম এই শেষ ভাগে এসে এই বাগানটিতে কি কি রয়েছে। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আর প্রবাস কৃষির নতুন একটি পর্ব নিয়ে আপনার বাগানে আমি হাজির হয়েছি। ঠিক এই মুহূর্তে আপনি কি করছেন? হাতে দেখছি অনেকগুলো শিম। শিম কাটতেছি। শিম কাটতেছেন, আচ্ছা। শিমটার উৎপাদন হয় একদম শেষ দিকে, এই শীত আসি করে তখন শিমের ফলনটা শুরু হয়। হ্যাঁ, আগস্টের শেষ, সেপ্টেম্বর থেকে শুরু হয়, নভেম্বরে গিয়ে শেষ হয়ে যায়। আমি আপনার বাগানে বেশ কয়েক জাতের আমি শিম দেখতে পাচ্ছি। হাতে যেটা দেখতে পাচ্ছি এটা তো সবুজ ধরনের, এর বাইরে আরেকটা কালারের একদম। হ্যাঁ, পার্পল কালার। আমি এই পার্পল কালারটা একটু যদি দর্শকদের একটা ছিঁড়েন, এই যে চমৎকার। মানে মোট কয় ধরনের শিম লাগিয়েছেন? অনেক ধরনের, আমি বলতে পারবো না। আমাদের বাংলাদেশে এটাকে সম্ভবত, আমি চাঁদপুরের মেয়ে, তো কাতলা শিম বলতো। কাতলা মানে? হ্যাঁ, দেখতে মনে হয় আমাদের চাঁদপুরের ভাষায় দেখতে মনে হয় একটু কাতলা টাইপেরই, মানে কাতল মাছ টাইপেরই। আচ্ছা, তারপরে হচ্ছে এটার কালারটা একটু সেম ক্যাটাগরি। ও, সেম ক্যাটাগরি। সব মিলে শিমের প্রতি মনে হয় আগ্রহটা খুব বেশি, না? পরিবারের সবাই কি? না, পরিবারে আসলে তো বাচ্চারা, এখনকার বাচ্চারা খায় না। আমাদের জেনারেশনের পর থেকে এখনকার বাচ্চারা কোনো ভেজিটেবল খায় না, খুব একটা ভেজিটেবল খায় না, কিন্তু তারপরেও ও, এটা তো আবার একটু লম্বা ধরনের। এটা আরেকটা জাতের, এটা আমি জানি না কি শিম। ওকে, তো আমরা শুরু করলাম শিম দিয়ে। শিম একটু দেখান, পাশাপাশি যদি আপনি পুরো বাগানটা আমাকে একটু ঘুরে দেখাতেন। আগে বাগানের ভিতরটা দেখাই কি আছে, আপনি দেখেন। হ্যাঁ, বাহ, ছোট্ট একটা বাগান, গেটটাও খুব চমৎকার, ছোট্ট একটা গেট। হ্যাঁ, আসেন। আমি একটু, আপনি এসেছেন আমার শেষের দিকে, ফসলেরও শেষ, শীতের আগমন। এটা ছিল ঢেঁড়স। ঢেঁড়স। ঢেঁড়স কি পরিমাণ ছিল এবার? ছিল আলহামদুলিল্লাহ, মানে আমার জন্য এনাফ। আরেকটা বিষয়, আমি দেখতে পাচ্ছি যে আপনি এরকম প্লট ভাগ করা। তা এই যে প্লটগুলোতে আসলে আপনি কি লাগিয়েছিলেন? আমি ডিফারেন্ট আইটেম ভেজিটেবল ছিল, এখন ওগুলা শেষ। এখানে টমেটো ছিল, তার আগে লাল শাক ছিল, আচ্ছা। তারপরে এখানে পাট শাকটা আসলে আমার পছন্দ, খুবই পছন্দ। এই জন্য আমি এটা করি প্রতি বছরই। হ্যাঁ, প্রতি বছরই। কি পরিমাণ পাট হয় মোটামুটি? এখন তো মনে হয় বীজ চলে এসেছে, তাই? হ্যাঁ, বীজ চলে এসেছে। এই যে আমি বীজ কালেক্ট করব, এই যে বীজ, মানে আগামী বছর লাগানোর জন্য। হ্যাঁ, আমি কোনো বীজ কিনি না, কোনো চারা কিনি না, সবই আমার। আমি নিজের থেকেই গাছ ফল থেকে তৈরি করে নিই। এখানে আমার লাল শাক ছিল, লাল শাকের পরে আমি মরিচ গাছ, জায়গাটা পড়ে থাকবে, মরিচ গাছ লাগিয়ে দিই। তারপরে এখন মরিচও অনেক মরিচ হয়েছে,
প্রতিবার কি পরিমাণ মরিচ আপনি পান এখান থেকে? আমার পুরো 7 মান্থের মরিচ হয়, পুরো একদম সব জাতের মরিচ। আমি এত মরিচের অবশ্য নাম জানি না, আমি অনেক মরিচ, অনেক টাইপের মরিচ, আমার মনে হয় 50-60 আইটেমের মরিচ, কিন্তু আমি নাম জানি না সবগুলা। একদম মানে 7-8 মাসের বাজার আর মরিচ কিনতে হয় না? না, কিনতে হয় না। তাহলে মরিচগুলো আপনি কিভাবে সংরক্ষণ করেন? আমি মরিচগুলারে তুলে ধুয়ে জিপলক ব্যাগে রেখে তারপরে ফ্রিজে। আর এই তো শিম, কচু। এটা কি জাতের শিম? আমি আসলে প্রথম বাড়ি কেনার পরে বিচি কালেক্ট করেছি, কিন্তু সেই থেকে কি সিম আমি নাম জানি না, কিন্তু আমি সিম সবই লাগাই, কিন্তু আমি নাম জানি না। স্বাদ কেমন? ভালো। এই যে মিষ্টি কুমড়, এখানে অবশ্য মিষ্টি কুমড় ধরে নাই, গাছটাই হয়েছিল। এবার মিষ্টি কুমড়ার ফলন কি কম? কম বলতে কমও না, আবার বেশিও না, 10টা ধরেছে। 10টা? হ্যাঁ। খারাপ না। গতবার কেমন ছিল? গতবার আমার মিষ্টি কুমড় 35টা ধরছে, এবার 10টা। অবশ্য আমি বাংলাদেশে গিয়েছিলাম, তো জুনে বাংলাদেশে ছিলাম, জুলাই 10 তারিখে এসে আমি গার্ডেনটা সব। অর্থাৎ বেশি একটা সময় পান না। আর এই পাশে দেখছি লাউ ঝুলে আছে। হ্যাঁ। কি পরিমাণ লাউ হলো এবার? আমার তাও 8-10টা লাউ হয়েছে। আমি অত বেশি করি না, যেটুকুর মধ্যে আর কি আমার ফ্যামিলির হয়ে যায়, বা আমি কাউকে দিতে পারি, 2-1 পরিচিত। এটার চেরি টমেটো। কেমন, কি পরিমাণ গাছ লাগিয়েছিলেন চেরি টমেটোর? চেরি টমেটো অনেক হয়েছে আমার, মাশাআল্লাহ। আমি ফ্রিজে রাখছি অনেক। আমি কি একটা ছিড়বো? হ্যাঁ। খুবই মজা, চেরি টমেটো আসলেই খুবই মজা। না, আমি তো সুন্দর। বাংলাদেশের থেকে এসে আমরা আমেরিকার মতো জায়গায় বাংলাদেশি ফসল বা বাংলাদেশি শাকসবজি আমরা খাচ্ছি, এটাই তো অনেক বড় বিষয়। বড় বিষয়। আপনার জন্য শিম কাটতেছি। এখন শেষের দিক, প্রথমে সময় দিতে হয়েছিল বাচ্চার মতো, কিন্তু এখন আর সময় দিতে হয় না। মানে এখন বাচ্চারা বড় হয়ে গেছে। হ্যাঁ, এখন ছেড়ে দিয়েছি। আর এই দিকটা কি আছে? এখানে আমি রসুন লাগিয়েছি কালকে। ও, এখানে রসুন লাগানো? হ্যাঁ। তাহলে রসুন হতে কয় মাস লাগে? রসুন আমার এপ্রিলে আমি রসুন তুলব। যখন স্নো পড়বে? কিছুই হবে না, রসুন গাছ থাকবে, আমি পুরোটাই রসুন দিব, এক এক করে সব ক্লিন করে আস্তে আস্তে। আমি গাছ মরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব না, মানে আমি এগুলা তুলে রসুনের জন্য প্রিপেয়ার করব। আর এই পাশে এইটা কি গাছ দেখতে পাচ্ছি? এইটা তুলসী পাতা। ওই জায়গাটা একটা বড় মিষ্টি কুমড়া দেখা যাচ্ছে। হ্যাঁ, ওইটা আমার বাগানের সেরা এই বছরের। এটা হচ্ছে এই বছরের সেরা মিষ্টি কুমড়া। হ্যাঁ, একটা গাছে একটা মিষ্টি কুমড়। এই একটা গাছে একটাই হয়েছে? হ্যাঁ, কিন্তু সে খুশি করাইছে, অনেক বড়, অনেক বড়। আচ্ছা, আর এদিকে দেখছি কচু গাছ। কচু গাছ, পুঁই শাক। আর এবার আপনার করলা কেমন ছিল? করলা, হ্যাঁ, সবই আমার মোটামুটি। করলা কি এরকম ছোট সাইজেরই ছিল না? না, বড় সাইজের ছিল, এখন তো শেষের দিকে আসলে ওজন্য। ছোট্ট একটা বাগান, তাই তো? হ্যাঁ, ছোট্ট একটা বাগান। ছোট হওয়ার কারণ আমি একা করি, আমার বাচ্চারা করে না, আমার হাজব্যান্ড অসুস্থ, যার ফলে আমি করতে হয়, তো একাই। এই এতগুলো মরিচ কি আজকে তুলেছে? আজকে? হ্যাঁ, আজকে এই কয়েকটা টব থেকে তোলা। এই টব থেকে এত এত মরিচ? এখনো অনেক বাকি। এখানে কতটুকু হবে? মেবি 2-2.5 কেজি হবে। 2-2.5 কেজি মরিচ আজকে একদিনে তুলে ফেলেছেন? পুরো তুললে তো 8-9 কেজি হইতো। এই পাশের হচ্ছে মরিচগুলো হচ্ছে সব টবে? টবে ভালো হয় ফলন। মাটির থেকে টবে কেন বেশি ভালো হয়? আসলে আমি জানি না, এটা আমার আইডিয়া নেই, কিন্তু আমি দেখতে পাচ্ছি মাটির চাইতে টবে ওরা ভালো হয়। এটা থানকুনি পাতা, বাংলাদেশে আদামকুনি পাতা বলে, আমরা কিছু মানুষ থানকুনি বলি, এক একজন এক এক নামে চিনে। এটা কিভাবে খায়? এটা কেউ সালাদ, কেউ শিং মাছ দিয়ে ঝোল করে খায়।
আমি আপনার বাগানে আরেকটা শাক দেখতে পাচ্ছি, ওই শাকটা একটু আমাকে দেখান। এটা হেলেঞ্চার শাক, এটা আমাদের বাংলাদেশের শাক। অন্য কোনো বাড়িতে আমি এই শাক দেখিনি, শুধুমাত্র আপনার বাড়িতেই দেখতে পাচ্ছি। আমি এখানে অনেক কেড়ে দিয়েছি এবং ডেকে ডেকে দিচ্ছি যে এটা আমার কাছে আছে, আপনারা এসে নিয়ে যান। টমেটো কেমন ছিল? টমেটো তো আসলে সব ফসলের আগেই টমেটো চলে বের হয় এবং শেষও হয় শেষের দিকে। আমার এই টমেটো নভেম্বর পর্যন্ত থাকবে। গাছে পাতা নাই কিন্তু টমেটো থাকবে। টমেটো থাকবে, হ্যাঁ থাকবে, নভেম্বর পর্যন্ত ধরবে। আর আপনি তো গাছের পাশাপাশি মানে এই সবজির পাশাপাশি হচ্ছে ফুলও আপনি রোপণ করেন, অনেক অনেক ফুল গাছও আছে। ফুল আমার ভালো লাগে, সবাই ভালো লাগে, শুধু আমার না। আমি দেখেছি যে আপনি বেশ কিছু বীজ শুকাচ্ছেন, আমাকে একটু দেখাবেন যে কি কি বীজ শুকাচ্ছেন? আমি অনেক বীজ, আমি সব বীজেই শুকানো হয়ে গেছে, আমি ফ্রিজে রাখা হয়ে গেছে। এগুলো আমার শেষের দিকে শিম, বরবটি, তারপরে শসা, মিষ্টি কুমড়, তারপরে টমেটোর বিচি। এটা টমেটো না? হ্যাঁ, এটা বেগুনের বিচি। এইটাকে আমার মনে হয়েছিল মরিচ, আমি ভেবে আর নিয়েছিলাম। এগুলা মরিচ। এই সবগুলো দিয়ে আপনি আবার আগামী বছর? আমি সব কিছু শুকাই না, মানে যেটা আমার বেশি মানে ভালো লাগে যে এবার আমার ফলন বেশি হয়েছে, ওই 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 ওখান থেকে আমি কালেক্ট করি। তো আপনার তো মিষ্টি কুমড়া কম হয়েছে, কিন্তু আমার একটা মিষ্টি কুমড়া খুব ভালো লাগছে, মনে হচ্ছে ও একদম, ওকে বেড দেওয়া হয়েছে, মনে হচ্ছে ও আর একটু একটু করে রান্নাঘরের দিকে এগিয়ে যাচ্ছে। আমার প্রত্যেক বছর এখানে একটা মিষ্টি কুমড় হয় এই জায়গাটায়, এই জায়গাটায়। তাহলে এই যে বাগান করছেন পুরোটাই তো একা একা? একা। আর কারো সহযোগিতা নাই? না, খুব একটা নেই। খুব না, মোটেই নেই। এই যে ঘরের নানা কাজের মধ্যে গৃহস্থালী কাজ করতে গিয়ে আবার হচ্ছে বাগানের কাজ, সব সমন্বয় কিভাবে করেন আর কতটা ভালো লাগে? আমার ভালো লাগে, কিন্তু বাচ্চারা নিষেধ করে যে তুমি এত গার্ডেনিং করো না, তোমার শরীরের ক্ষতি হবে, কিন্তু আমার ভালো লাগে, আমি করি। কিন্তু ঘরের কাজে বাচ্চারা হেল্প করে সবাই। আমি মনে করি বাগান করাটা একটা থেরাপি। আপনার যখন বাসায় ভালো লাগবে না বা কোনো কাজে ভালো লাগবে, আপনি ঘরে আছেন 24 আওয়ার্স, কতক্ষণ আপনি রান্না করবেন, কিন্তু আপনাকে তো কিছু না কিছু করতে হবে। আমরা মানুষ সাধারণত বলি এখন একটা নতুন শব্দ ডিপ্রেশন। ডিপ্রেশনটা আসলে নিজেই তৈরি করি। আমরা যদি গার্ডেনিং করি, আপনি যে কোনো কাজ করেন সেটাই আপনার শরীরের জন্য থেরাপি। আপনি যদি সেলাই জানেন সেলাই করেন, গান জানেন গান করুন, আপনি গাছ লাগাইতে ভালোবাসেন গাছ লাগান, যেটা আপনার ভালো লাগে। মানসিক দিক থেকে অনেক প্রশান্তি কাজ করে। হ্যাঁ, সব কিছুই, প্রত্যেকটা কাজে আপনার শরীরের জন্য একটা থেরাপি, কারণ আপনার পুরো বডিটা, পুরো অর্গান নড়াচড়া হয়। এখন যাদের ছোট্ট এরকম বাড়ি আছে, ছোট্ট একটু জমিও আছে, তাদের প্রতি কি পরামর্শ দিবেন, বাঙালি যারা প্রবাসে আছেন? আমি মনে করব সবাই আপনারা কিছু না কিছু করেন, ভালো লাগবে। কাজ এখানে করে সবাই, কাজ করে এসেও কিছু না কিছু করেন, অবশ্যই ভালো লাগবে। প্রথম অবস্থা হয়তো ভালো লাগবে না, পরে আস্তে আস্তে ভালো লাগবে। তো ভালো একটা সময় কাটে আপনার দিনের এই বাগানে? হ্যাঁ, অনেকটা সময় কাটে এখানে, কারণ আমি আগে জব করতাম, বাড়ি নেওয়ার পরে আর বাইরে জব করি না, কিন্তু বাসায় বড় জব করি। এটাই একটা ঘরোয়া বড় একটা জব, জব। সবাই টেক কেয়ার করা প্লাস গার্ডেনিং করা। ওকে, অনেক ধন্যবাদ। এই মানে শেষ সময় এসেও, মৌসুমের শেষ সময় এসেও আমাদেরকে এই চমৎকার বাগানটি ঘুরে ঘুরে দেখানোর জন্য। থ্যাংক ইউ আপনাকেও। আমার মৌসুমের শেষ ফসল, ওয়াও, এই লাউটা এই লাউটা আপনার জন্য। অনেক অনেক ধন্যবাদ। চমৎকার একটা লাউ পেয়ে গেলাম একদম মৌসুমের শেষ দিকে এসে। দর্শক, এই বাগানটি কেমন লাগলো জানাতে ভুল করবেন না। আর অবশ্যই আপনাদের যদি এরকম ছোটোখাটো বাগান থেকে থাকে, একদমই সময় শেষ চলে এসেছে, আর কিছুদিনের মধ্যেই একদম সকল গাছ মরে যাবে, শীত চলে আসছে। সুতরাং শেষ পর্যায়ে এসেও যদি আপনাদের কোনো বাগান থেকে থাকে, তাহলে দেরি কেন, যোগাযোগ করুন আমাদের সঙ্গে। প্রবাস কৃষি চলে আসবে আপনার আঙিনায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এটিভি ইউএসএর।
ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।